Okay, today we are going to pick strawberry and raspberry. It's from the open garden of a farmer. আমরা আজকে এই স্ট্রবেরি এবং রাসবেরি যেটাকে সুইডিশে হালুন বলে এটা তুলতে যাব, নিজেরা ক্ষেত থেকে তুলে নিয়ে আসব, এজন্য রওনা দিয়েছি। और हम लोग आज स्ट्रॉबेरी एंड रास्पबेरी पिक करूँगा ओपन फार्मर का जो फील्ड है उधर से। तो या vi ska plocka strawberry och raspberry eller hallonbär, hallon. Det heter hallongården vi har i Skåne. এখানে আমরা যাচ্ছি। Okay, in the travel channel, please subscribe my channel. Thank you. In 600 meters, your destination is on your left. আমরা যে পিকিং প্লেসে আসছি, রাসবেরি পিকিং, স্ট্রবেরি পিকিং, এগুলো পিক করবো আজকে। তো এইখানে ওদের একটা রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টটা খুব সুন্দর এবং সুন্দর ফুলে ফুলে, সাইড দিয়ে খুব সুন্দর ফুলের সমারোহ। এখানে চা কফি খাওয়ার ব্যবস্থা আছে। এই সাদা জায়গা যে এই গ্রিন হাউস, এগুলোর মধ্যেই এই রাসবেরি এবং স্ট্রবেরির বাগান করেছে। আমরা এখানে ঢুকবো একটু পরে। আমরা এখন লাইনে দাঁড়াবো স্ট্রবেরি পিকিং করার জন্য। আমরা এসেছি এখানে, লাইনে দাঁড়িয়েছি কারণ এখান থেকে আমরা টিকিট নিয়ে তারপরে পিক করতে যাব। আমরা এখানে ক্যাশ মেশিন নিয়ে দাঁড়িয়ে আছে, সেল করবে। সারি সারি গাছ সুন্দরভাবে লাগানো। ও মাই গড, কত সুন্দরভাবে ধরছে। এটা হলো এক ধরনের টক বেরি, এটা দিয়ে জ্যাম, জেলি এগুলো বানানো হয় আর কি। হ্যাঁ, সামনের যে গাছগুলো, এগুলো হলো রাসবেরি। এই রাসবেরির গাছগুলো এখানে সারি সারি সাজিয়ে লাগানো হয়েছে। এগুলোতে কিছুদিন পরে রাসবেরি পাকবে, কেবল এখন ফুল এসেছে। আমরা এখানে পিক করতে আসবো বেশ মাসখানেক পরে আর কি। আমরা একটা কৃষকের বাগানে এসেছি। এখানে আজকে ওর বাগান থেকে কিছু ফলাদি কিনবো এবং এটা নিজেরাই সেল পিকিং করা যাবে, নিজেরাই বাগান থেকে তুলতে হবে। তো আমরা লাইনে দাঁড়িয়েছি। এখানে একটু পরে আমরা টিকিট নিয়ে এই বাগানে আমরা ফলাদি পিক করতে ঢুকবো আর কি। এখানে বাগানের পাশে ছোট্ট একটা গ্রিন হাউস আছে, এখানেও বেশ কিছু ফুল দেখা যাচ্ছে। ফুলের চাষ করছে এরা এখানে। ও সুন্দর ফুলগুলো। এরপরে টমেটো, এখানে আছে টমেটো গাছ। আর এখানে আছে ফুলের চারা। তো এটা একটা এক্সট্রা ছাউনি। এখানে ওরা এক এক জায়গায় এক এক ধরনের সেট আপ ওরা করেছে। তো আমাদের সামনে যে সুন্দর এই বাগানটা আছে, এটার নাম হলো ক্রুসব্যার বা ক্রুসবেরি। ব্যার হলো সুইডিশে, ইংলিশে বেরি বলতে পারেন। তো এইটা ক্রুসব্যার। এই ব্যারগুলো দেখেন কি সুন্দর কাঁটাওয়ালা গাছ এবং এভাবে ধরেছে, অনেক ধরেছে, কিন্তু অনেক ফল এসেছে। এবং এই ব্যারগুলো জ্যাম, জেলি বানানোর জন্য খুব ব্যবহৃত হয় এবং একটু হালকা টকটক আছে, কিছু টক মিষ্টির একটা স্বাদ।
কৃষক সাহেব একটু ইন্ট্রোডাকশন দিচ্ছেন। সুইডেনে এরকম স্ট্রবেরির বাগান, এই কৃষকের বাগানে আজকে আমরা এসেছি। ওরা এই নতুন একটা সিস্টেমে ঝুলন্ত বাগান করছে। তো ঝুলন্ত বাগানের সুবিধা হলো নিচের গ্রাউন্ডটা সম্পূর্ণ নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার, আর স্ট্রবেরিগুলো পিক করাও খুব আরাম, কোনো ময়লা আবর্জনা নিচে টাচ করতে পারে না। সো ইটস ভেরি হেলদি অ্যান্ড also sustainable system of farming strawberry. ছোট ছোট বাচ্চারা বক্সে স্ট্রবেরি ধরে আছে। এই ফার্মটা, কৃষকের ফার্মটা এখানে আমরা দূর থেকে যদি দেখি, এই পুরো গ্রিন হাউস, এই তাঁবুগুলোর নিচে, টেন্টগুলোর নিচে এখানে ওরা এই স্ট্রবেরিগুলো চাষ করেছে। সবাই সেলফ পিকিং করতেছে, ওরা নিজেরা পিক করে নিয়ে কিন্তু এই দাম দিয়ে তারপর নিয়ে যাবে। দিস ইজ এ নিউ সিস্টেম অফ কাল্টিভেটিং strawberry. This is a very new system and advanced and modern system. This is sustainable and much more healthy because the strawberries are hanging on the top. The tops are there and very neat and clean tops. So very clean. No dust, no marks, very clean one. So this system is very good actually. প্যাকেট বানাচ্ছে সুন্দর, হাত থেকে 1 সেকেন্ডের মধ্যে প্যাকেট হয়ে যাচ্ছে। এগুলো আমরা পিক করে নিয়ে আসলাম। এখনো লোক আসছে, still now people are coming and going. আমরা এখন লাইন ধরে বেরিয়ে চলে যাচ্ছি এখান থেকে। We are going out now from this farm after picking the fruits. এটা হলো কৃষকের পেমেন্ট সিস্টেম, পেমেন্ট ক্যাশ। এখানে আমরা সবাই যে যা পিক করেছে হাতে এই ব্যাগ নিয়ে ওজন দিয়ে, এখানে ওজন দেওয়ার ব্যবস্থা আছে, ওজন দিয়ে তারপর পে করে তারপরে আমরা বেরিয়ে যাচ্ছি। স্ট্রবেরি পিক করে বাসায় নিয়ে আসলাম। চমৎকার কালার, পরিষ্কার পরিচ্ছন্ন। এটা নক্ষত্র আবার এখন নিউট্রেলা দিয়ে খাচ্ছে, এটা নতুন স্টাইল।